আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার আগে কয়েকটা মসজিদের পেশ ইমাম, হাফেজ, মাওলানা তানারা খুব সুন্দর বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের রেশ ধরে আমি কয়েকটা কথা একটু বলি। আমি সর্বপ্রথম এই রকম সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা সেখানে যে বুঝলাম, তাতে করে আমরা প্রত্যেকেই কিন্তু দানশীল, প্রত্যেকের মধ্যে একটা দান করার মনোবল বা প্রবণতা সকলের মধ্যেই থাকে। যেটা এর আগে ওবায়দুর রহমান হাফেজ সাহেব উনি যে বললেন যে আমরা প্রত্যেকেই কিন্তু দান করি, যেমন জাকাতের টাকা বা দান ও সাদকা এই ধরনের অনেক অর্থই দিয়ে থাকি, এবং সেই অর্থগুলো কি হয়, নিকট আত্মীয় বা কাছাকাছি মানুষ তাদেরকেই প্রথম প্রাধান্য হওয়া উচিত। অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, বা অনেক দূর দূর দূরান্ত থেকে অনেকে আমাদের কাছে চাঁদা কালেকশন করার জন্য আসে, তাদেরকেও আমরা দান করে থাকি, তাদেরকেও আমরা দিয়ে থাকি। তো সেই অর্থটা যদি আমাদের এই গরিব দুস্থ এলাকার মধ্যে যারা আসেন তারা যদি পেয়ে থাকে, তাহলে আমাদের কিন্তু অনেক কাছের মানুষ পেয়ে থাকে, আর সেটা অনেক ভালো হয়। আমারও আমার নিজস্ব চিন্তায় মনে হয়েছে যে এটা খুব ভালো বিষয়, যে আমাদের এলাকার মানুষ যদি আমাদের তরফ থেকে উপকৃত হয়, তাহলে আমাদের কিন্তু আখেরি অনেকটাই লাভ। তো হিসেবে আমাদের এই যে একটা সুন্দর সংগঠন, বিশেষ করে বেগম সাহেবরা মিলে যে সংগঠনটা করেছেন, এই সংগঠনটা আমাদের কাছে অনেক বিশ্বাসযোগ্যতা অর্জন করে, যেহেতু এনারা প্রত্যেকেই কিছু কিছু মসজিদের ইমাম হিসেবে গণ্যিত। তো এনাদেরকে আমরা যদি এই অর্থটাকে এনাদের হাতে দিয়ে সংগঠনের মাধ্যমে যদি কিছু গরিব মানুষকে, দুস্থ মানুষকে উপকার দেওয়া হয়, যেমন বস্ত্র বিতরণ, তেমনি অনেক অসুস্থতা দূর করার জন্য তাদের ওষুধ থেকে শুরু করে অনেক কিছু এনারা অনেক পাশে দাঁড়িয়েছেন শুনেছি আমি। তো সেই কাজগুলো যদি এনাদের মাধ্যমে আমাদের সাহায্য দিয়ে করে থাকেন, খুবই ভালো কাজ। এই ভালো কাজকে আমি সাধুবাদ জানাই। আপনারা যারা এসছেন এখানে সকলকেই আল্লাহর অশেষ শুকরিয়া। এইরকম একটা অনুষ্ঠান, এরকম একটা ভালো প্রোগ্রাম যে এইভাবে আল্লাহ পাক করিয়ে নিয়েছেন, এর জন্য আমরা আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া জানাই। সকলে আমরা তার জন্য অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া করে জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, মাগরিবের নামাজের সময় চলে এসছে, একটু বাদেই আযান হবে। আমাদের বক্তব্য রাখার বেশিক্ষণ সময় নেই। তো যে ওভারঅল বক্তব্য রাখতে এটাই আমি বললাম যে এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম, এই ধরনের জিনিস আমাদের মাঝে এসছে যখন, আমরা অবশ্যই তাকে প্রাধান্য দিয়ে সেটাকে আরো ত্বরান্বিত করে আগামী বছর যাতে আরো ভালো হয়, আগামী বছরে আরো ভালো কিছু হয়, সেদিকে আমরা সকলেই লক্ষ্য রাখবো। এটুকু বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আমরা আমাদের এই মাহফিলকে এখন মাগরিবের নামাজের জন্য স্থগিত করছি। মাগরিবের নামাজের বাদ আবারও ইনশাআল্লাহ আমাদের এই আজকের দোয়ার মজলিস, এই সম্মেলন আবারও আরম্ভ করা হবে ইনশাআল্লাহ। সকলেই মাগরিবের নামাজের বাদে আপনারা আমাদের এই সভাস্থলে চলে আসবেন। আর আমি সকলকে কলেজের নিবেদন জানাচ্ছি, আপনারা মাগরিবের নামাজের পরে অবশ্যই আমাদের এই মাহফিলে একটু আপনার মূল্যবান উপস্থিতি দিয়ে যাবেন। তোরা একটু এখানে সেখান থেকে কোথাও যাবি না, হ্যাঁ এগুলো দেখ, চা খাবি।